নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো ধনু রাশি। আর ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী 2.5 বছর শনির সঞ্চার আলোচনা করব। মূলত আপনারা জানেন বর্তমানে শনি আপনাদের চতুর্থে আছে, এবং হ্যাঁ, এটা ঠিক, চতুর্থে যখন শনি অবস্থান করে তখন একটি বিশেষ অবস্থার কন্টিনিউশন হয়, যেটিকে আমরা বলি ঢায়া। ঢায়া দু ধরনের, একটা কন্টক শনি ঢায়া এবং আরেকটি হচ্ছে অষ্টম শনি ঢায়া। কন্টক শনি ঢায়ার বিভিন্ন রকম প্রভাব আছে, অষ্টম শনি ঢায়ারও বিভিন্ন রকম প্রভাব আছে। তবে সবার প্রথমে বুঝতে হবে ঢায়া বা সাড়ে সাথী দুটো বিষয়ই কিন্তু সাধারণত রাশি থেকে ক্যালকুলেট করা হয়, লগ্ন থেকে নয়। তাই যাদের ধনু রাশি তাদেরই একমাত্র ঢায়া চলছে, যাদের ধনু লগ্ন তাদের ঢায়ার প্রভাব ওরকম ভাবে হবে না। আচ্ছা, এবার আমরা মূল প্রসঙ্গে আসি বা মূল বিষয়ে আসি। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের শনি চতুর্থে আছেন, এ কথা ঠিক। 29 মার্চ 2025 থেকে 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত অবস্থান করবে শনি আপনার চতুর্থে এবং ধায়া চলবে। তবে এই পরিস্থিতির মধ্যে শনির দুবার বক্রগতি আমরা দেখতে পারবো। মীন রাশিতেই দুবার তিনি বক্রগতিতে যাবেন। প্রথমত 2025 জুলাই মাসের 13 তারিখ থেকে অলমোস্ট আপনি এক্সপেক্ট করতে পারেন 2025 নভেম্বরের 28 তারিখ পর্যন্ত, এবং আরেকটি সময় যেটা 2026 জুলাই থেকে 11 ডিসেম্বর, এই টাইমটা কিন্তু ঢায়ার একটা পরিস্থিতি চলবে। এখন প্রশ্ন হলো তার প্রভাবে হবেটা কি? আপনি ভালো থাকতে পারবেন, না নানান নেগেটিভিটি আপনাকে জর্জরিত অবস্থার মধ্যে ফেলতে পারে? তো প্রসঙ্গত আমি বলে রাখি, ঢায়া চলছে কথা 100% ঠিক, এবং যার কারণে আমরা দেখছি বহু ধনুরাশি জাতক জাতিকাদের মেন্টাল প্রেশার আছে, মানসিক চাপ আছে, মানসিক যন্ত্রণা, সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন কতটা মানসিক যন্ত্রণা, কতটা ঝামেলা, কতটা অশান্তি থেকে আপনি রক্ষা পাবেন, তাহলে আপনাকে আমি বলার চেষ্টা করি অনেকটাই পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে সব দিক থেকে ভালো হবে না। প্রাথমিক অবস্থায় কিছুটা মানসিক টেনশন, মানসিক প্রেশার এগুলো থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্রবাবিলিটি রয়েছে কোনো না কোনোভাবে মানসিক প্রেশার, মানসিক যন্ত্রণা বা মানসিক চিন্তার জায়গাটা থাকা। হয়তো মিনিমাইজ হবে সময়ের সাথে সাথে। এই মানসিক চাপ, মানসিক প্রেশার, শারীরিক চাপ, শারীরিক প্রেশার, সেগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। এবং একটা বিষয় হয়তো আমার বলতে কোনো দ্বিধা নেই, বলতে কোনো বাধা নেই। দেখুন, স্ট্রেস আছে, প্রকৃত অর্থেই বিভিন্ন রকম স্ট্রেসের মধ্য দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে। তবে এতটুকু বুঝি, এতটুকু বলতে পারি, আজকে যে স্ট্রেস আছে, আজকে যে যন্ত্রণা আছে, আজকে যে অশান্তি আছে, সেই স্ট্রেস, সেই অশান্তি, সেই যন্ত্রণা সেম ভাইবসে কিন্তু থাকবে না, কিছুটা মিনিমাইজ 100% হবে। এবং 2025 আপনি তার কিছুটা বিকাশ দেখবেন। অ্যাকচুয়ালি শনি যখনই রেট্রো হবে, আপনার এই এখনকার যে স্ট্রেসটা রয়েছে, যেটা 29 মার্চের পরে একটা ভয় ভীতি পাচ্ছেন বহু ধনুরাশি জাতক জাতিকারা, একটা ভীতির মধ্যে থাকছেন, ভয়ের মধ্যে থাকছেন, নানা রকম ভাবে আপনার চিন্তা দুশ্চিন্তাগুলো তৈরি হচ্ছে। যাই হোক, তো সেই জায়গাটা আমি পার্সোনালি মনে করি কিছুটা হলেও মিনিমাইজ হয়ে যাবে, কিছুটা হলেও অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, কিছুটা অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা পসিবিলিটিস সেটি কিন্তু আছে। আলটিমেটলি ধনুরাশি জাতক জাতিকাদের অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা পসিবিলিটিস আমরা লক্ষ্য করতে পারছি। এই বছর 2025 16 বা 13 জুলাই থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত যে টাইমিং, সেখানে বেশ কিছু ক্ষেত্রে আপনি পজিটিভিটি পাবেন, বেশ কিছু ক্ষেত্রেই রিল্যাক্সেশনের জায়গা আসবে। হয়তো পূর্ণাঙ্গ রিল্যাক্সেশন বা পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশনের জায়গা এখন আসবে না, তবে কিছুটা বেটারমেন্ট থাকবে। অ্যাকচুয়ালি শনির এই সঞ্চারের আমরা যদি পরপর ভাগ করে করে আলোচনা করি যে কখন কি হতে পারে, আমি পরপর বলছি। 29 মার্চ থেকে 13 জুলাই 2025, এই সময়টি একটু টেনশন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে একটু আনসার্টেনিটি থাকবে, একটু ভয় ভীতির জায়গাও থাকতে পারে। মাঝে মাঝে মনে হবে কিভাবে এগোবো, কোনভাবে এগোলে লাভ হতে পারে, কোন কোন ক্ষেত্রে এগোলে আরো বেশি লাভ পাওয়া যেতে পারে, এরকম
নানা রকমের চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা থাকতে পারে, বাট দিন শেষে অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন বলে মনে করছি। তবে সময়টি ভালো যাবে 13ই জুলাই থেকে। দেখুন, শনি রেট্রোগ্রেড হলে কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। অনেকের বার্থ চার্টে আমরা দেখি বরাবরই শনি রেট্রোগ্রেড, শনি বক্রগতিতে আছে। অনেকেই প্রশ্ন করেন, দাদা এই বক্রগতি কোনোদিন কমবে না? দেখুন, ওটা তো জন্ম ছক, ওটা তো ওইভাবেই থাকবে আজীবন কাল। আপনি দেখতে পারবেন আমৃত্যু যার বৃহস্পতি বক্র বা যার কোনো একটি গ্রহ বক্র আছেন তার বক্রগতিতেই থাকবে। হ্যাঁ, ট্রানজিটে পরিবর্তন হবে। আর স্যাটার্ন যখনই বক্রগতিতে যাবেন সেটা আপনার জন্য আমি অন্তত মনে করি অপেক্ষাকৃত ভালো। অপেক্ষাকৃত এটা ভালো প্রভাব দেবে, অপেক্ষাকৃত পজিটিভ প্রভাব দেবে। কিছুটা মানসিক শান্তির জায়গা দিতে পারে, কিছুটা মানসিক রিল্যাক্সেশনের জায়গা দিতে পারে। তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে, স্ট্রং ভাইবস আমরা দেখতে পাচ্ছি। হওয়া কাজগুলো দেখবেন ওই সময় কনফার্ম হয়ে যাবে, যে কাজগুলো এখন হচ্ছে না, যে কাজে নানা রকম অসুবিধার মধ্যে আছেন, চেষ্টা করেও যে কাজগুলো আপনি কন্টিনিউ করতে পারছেন না, চেষ্টা করেও যে কাজগুলো পুরোপুরি সলভ করা যাচ্ছে না, সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যাচ্ছে না, সেই ধরনের কাজে, সেই ধরনের বিষয়ে আমরা একটা গ্রোথ, আমরা একটা অপরচুনিটিস 100% পাবো, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। এবং যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি ধনু, তাদের কোনো না কোনো কারণে কাজ চলে গিয়েছে, কাজের ডিস্টারবেন্স হচ্ছে মার্চের পর থেকে, এবং এপ্রিলে পেয়েছেন, মেতে পাচ্ছেন, তারা দেখবেন জুলাইয়ের 13 তারিখের পর থেকে আবার নতুন কাজের সূত্রপাত শুরু হবে। যে অর্গানাইজেশন এখন আপনি নেই, নতুন করে কোনো একটা অর্গানাইজেশন আবার আপনি যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশনের জায়গা কনফার্মলি আসবে। তাদের ক্ষেত্রে একটা কাজের অগ্রগতি বা ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আমরা 100% দেখতে পাচ্ছি। এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটা শিওরিটি থাকার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। নতুন কাজ পাবেন, কাজ চলে গিয়েছে তারা পুনরায় কাজে যুক্ত হতে পারবেন, নতুন একটা কাজ নিয়ে কন্টিনিউ করার একটা অগ্রগতি আপনার জীবনচক্রে মিশবে বলে আমি মনে করছি, আপনার জীবন স্রোতে অ্যাটাচড হবে বলে মনে করছি, এবং তার একটা জানেন তো হিউজ প্রবাবিলিটি রয়েছে। দেখুন, শনির সঞ্চারে অ্যাকচুয়ালি বক্রগতিতে থাকলে তৃতীয়ের কিছুটা ইনক্লিনেশন থাকবে, যে কারণে আমরা দেখতে পারবো কিছুটা সাকসেস আসলো, কিছুটা গ্রোথ হলো, কিছুটা অপরচুনিটিস বাড়লো, কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট বাড়লো, যেটা আপনার এখন নেই। সাপোর্ট রিলেটেড প্রবলেম, এটা ওটা সেটা নিয়ে ভালোই কিন্তু ভোগান্তি ধনুর হচ্ছে, সেটা মিটে যাবে। আবার দেখুন, যখনই শনি পুনরায় ডিরেক্ট হচ্ছেন 28শে নভেম্বর থেকে 2025-এর টিল 26শে জুলাই 2026, এই এন্টায়ার টাইম এখানেও আপনার জন্য কিন্তু চিন্তার, এখানেও দুর্ভাবনার কিছু জায়গা থাকছে, তবে সব দিক থেকে নেগেটিভ নয়। বিশেষ করে যারা হার্ড ওয়ার্কিং করেন, যারা এমন ধরনের প্রফেশনে আছেন যেখানে আপনার পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম আপনি ভালোবেসে করেন, রেসপন্সিবিলিটি নিয়ে করেন, খারাপটা লাগে তখন যখন এত রেসপন্সিবিলিটি থাকার সত্ত্বেও সমস্যাটা আসে। ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু রেসপন্সিবল, তারা যে কাজটাই করুক না কেন সেই কাজে যথোপযুক্ত মর্যাদা দিয়ে, কর্তব্য পরায়ণতা রেখে তারা কর্মজীবনটাকে কন্টিনিউ করার চেষ্টা করে। কিন্তু দিন শেষে সে যখন দেখছে না সেখানে স্ট্রেস আছে, দিন শেষে সে যখন দেখছে সেই স্ট্রেস থেকে সে বেরোতে পারছে না, তখন গিয়েই না প্রবলেমগুলো তৈরি হয়ে যায়। তো আমি পার্সোনালি বিশ্বাস করি এই যে জটিলতা, এই যে সমস্যা, এটা কিছুটা হলেও রিল্যাক্সেশন আপনাকে আলটিমেটলি কিন্তু দিয়ে দেবে। খুব অসুবিধার জায়গা নেই, বা একান্তই যে শুধু অসুবিধা হবে, কোনো ভালো জায়গা পাচ্ছি না, এতটা নেগেটিভিটি অন্তত পক্ষে আমি এক্সপেক্ট করছি না, বা এক্সপেক্ট করার কথা নয়। মানসিকভাবে শান্তি বা স্বস্তি পাওয়ার চেষ্টা করুন। আশা রাখছি প্রোগ্রেসিভ একটা অবকাশ আসবেই, একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। ভোগান্তির মাত্রাটাও অনেকটা কমে যাবে। এবং তারপরে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, দেখুন 2026-এর 26শে জুলাই থেকে পুনরায় আমরা একটি বক্রগতি দেখব, যে বক্রগতিও আপনার জন্য শুভ। সেখানেও ধনুরাশির অগ্রগতি, ডেভেলপমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন বৃদ্ধি হওয়া, এবং ফাইনালি একটা কথা জানাতে পারি, যখন পুনরায় তিনি আবার বক্রগতিতে যাচ্ছেন, সেই বক্রগতিটাও আপনার জন্য শুভ। 2026-এ 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত যে টাইম বা সেগমেন্ট, সেখানে আপনি ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি পাবেন, সাপোর্টিভ জায়গা পাবেন, এবং স্পেশালি কর্ম রিলেটেড কোনো একটা আকাঙ্ক্ষা, কর্ম রিলেটেড কোনো একটা অসুবিধার জায়গা, সেটা কিন্তু আপনার অনেকটাই
পজিটিভ দিকে যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তো মানসিক চাপটা যতটা কম রাখা যায় সেটা চেষ্টা করুন, যতটা মেন্টালি চাপ কম নিয়ে কন্টিনিউ করা যায় সেটা করুন। প্রয়োজন হলে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। দেখুন, ধায়া তো প্র্যাকটিক্যালি চলছে, এটা ঠিক, নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে। এমন অনেক সিচুয়েশন আছে যেখানে আপস অ্যান্ড ডাউন এগুলো চলবে, তবে মনটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু মুশকিল। যত বেশি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যত বেশি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ততটাই আপলিফমেন্ট, ততটাই ডেভেলপমেন্ট হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় বার্থ চার্টে দশা অন্তর্দশাটাও নেগেটিভ, সেক্ষেত্রে হয়তো আমাদের আরেকটু বেশি সাবধানতা গ্রহণ করতে হতে পারে। বাট ওভারঅল স্যাটার্নের ট্রানজিট এরকম, এবং 11ই ডিসেম্বর থেকে 3রা জুন আবার সেম ঘটনাগুলোর পুনরাবৃত্তি আপনি দেখতে পারবেন। ওভারঅল মেন্টাল প্রেশার থাকলেও নিজে যদি কন্ট্রোলে থাকতে পারেন তাহলে অনেকটাই বেটার একটা জায়গা তৈরি করা যাবে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য, আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।